এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আততায়ীর হামলায় নিহত তৃণমূল নেতা রাজ্জাক খান। বৃহস্পতিবার রাত্রি প্রায় 10:30 নাগাদ ভাঙড় বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। পরবর্তীতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। নিহত নেতার পরিবারের দাবি, আটক ব্যক্তিরা রাজ্জাকের সঙ্গেই ছিলেন এবং তাদের সামনেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার এই হত্যাকে পরিকল্পিত খুন বলে দাবি করেছে। অপরদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিও উঠছে। এলাকা জুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন রাজ্জাক খানের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমে নেপথ্যে কে বা কারা তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি খুনের শাস্তি চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদেরকে দেখবে, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? তো ভাঙড় থেকে ওখান থেকে কখন ফোন করলো যে দেখো রাজ্জাক বাড়িতে গেছে। রাজ্জাক যাওয়ার পরে গুলি চলেছে। তখন এবারে আমি বাড়িতে বাইকটা বার করে আমার একটা ভাইকে সঙ্গে নিয়ে দৌড়ে ওখানে গেলাম। রীতিমতো গিয়ে দেখি বিভৎস অবস্থা পড়ে আছে। কেননা ও এমন একটা ছেলে ছিল, এলাকায় সেরকম কোনো ওর শত্রুতা ছিল না। আর আমি মসজিদ ইমামতি করি, ও রাজনীতি করে। দুজনে গ্রামের সঙ্গে সব রকম কাজে জড়িত। কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা বলে তেমন কিছু ছিল না। ও সবার সঙ্গে কোনো রাজনৈতিক শত্রুতা ছিল কিনা আমরা ঠিক বলতে পারছি না। তারা দুজনে উঠছিল বাইকে, তারা আমাদের পাড়ারই ছেলে, ভালো ছেলে, তারা নিরীহ ছেলে। ওরা এমনি বাড়ি আসছিল, উঠেছে, কিন্তু অ্যাটাক করেছে অন্য লোকে। ওদের সামনে ঘটনা ঘটেছে। ওরাও বাইকে ছিল, ওই অবস্থা ঘটনা ঘটেছে। এখন তাদেরকে দুজনাকে পুলিশ নিয়ে কাল রাত থেকে